হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টারের প্রিপারেশন আমাদের প্রায় শেষের পথে। ইউনিট 3 কোষের গঠন ও কাজের মধ্যে দশম অধ্যায়, যেটা কোষ চক্র ও কোষ বিভাজন, সেখান থেকে আমরা প্রচুর এমসিকিউজ করেছি। গোটা সিলেবাস থেকে আমরা অসংখ্য এমসিকিউজ করেছি, তোমরা সমস্ত ভিডিও পাবে আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, এই দশম অধ্যায়ের কোষচক্র ও কোষ বিভাজন থেকে বহু নির্বাচনী প্রশ্নাবলী আমরা আজকে করব এবং আশা করি আজকে আমাদের এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই ভিডিও এমসিকিউজ ডিসকাশন আজকে শেষ হবে। চলো শুরু করি। তাহলে প্রথমে দেওয়া আছে একটা কলম ম্যাচিং। কলম ম্যাচিংয়ে কি হবে? এটা হবে এম দশাটা হবে সমবিভাজন, G2টা হবে প্রোটিন সংশ্লেষ, কুইসেন্ট দশা হচ্ছে নিষ্ক্রিয় দশা, এবং G1 হচ্ছে মাইটোসিসের মধ্যবর্তী সময় এবং ডিএনএ রেপ্লিকেশনের সূচনা। তাহলে এখানে আনসার হবে অপশন সিটা। আচ্ছা, নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর মধ্যে 1 নম্বরটা ঠিক আছে, 2টা ঠিক নেই, 3টা ঠিক আছে, 4টা ঠিক আছে। তাহলে 1, 3, 4 ঠিক, মানে অপশন এটা ঠিক হবে। আচ্ছা, স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তাহলে প্রথম জাইগোটিন হচ্ছে সাইন্যাপসিস, প্যাকাইটিন হলো ক্রসিং ওভার, ডিপ্লোটিন দশায় কি ঘটে? কায়াসমাটা তৈরি হয়, আর ডায়াকাইনেসিস টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন ঘটে। অর্থাৎ এটা অপশন ডিটা ঠিক হবে। আচ্ছা, অ্যাসারশন রিজন দিয়েছে বিবৃতি 1 এবং বিবৃতি 2। হ্যাঁ, প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। 2 নম্বরে বলছি যে বিবৃতি 1 এবং বিবৃতি 2, বিবৃতি 1টা ঠিক নেই। কোষচক্রের G0 দশায় কোষ বিপাকীয়ভাবে নিষ্ক্রিয় থাকে, বিবৃতি 1টা ভুল। 2 নম্বর হচ্ছে ইন্টারফেজ এস দশায় সেন্ট্রোজোমের ডুপ্লিকেশন ঘটে, অর্থাৎ বিবৃতি 2টা ঠিক আছে। তাহলে এটা হবে অপশন সিটা ঠিক হবে। আচ্ছা, তারপরে কি বলছে? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর অ্যাসারশন রিজন বলছে বিবৃতি এ এবং কারণ আর দেওয়া আছে। এখানে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যাটা দিচ্ছে না। তাহলে এটা হবে অপশন বিটা। 4 নম্বর কি বলছে? বলছে বিবৃতি এবং কারণ এই দুটোর মধ্যে দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যাটা দিচ্ছে। তাহলে অপশন এটা হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে 5 নম্বরে বলছে বিবৃতি 1টা, 5 নম্বরটা না, 5 নম্বরটা হলো। 6 নম্বরটা কি বলছে দেখো, বিবৃতি 1 ও বিবৃতি 1টা ভুল আছে। মিয়োসিস কোষ বিভাজনের টেলোফেজ 2 দশায় ডায়াট সৃষ্টি হয়, এটা ভুল। কিন্তু মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মধ্যবর্তী দশা হলো ইন্টারকাইনেসিস, অর্থাৎ বিবৃতি 2টা ঠিক আছে। তাহলে এটা অপশন সিটা হবে, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। ডায়াগ্রাম বেসড প্রশ্ন। আচ্ছা, এটা কি হবে? এটা নিচের প্রদত্ত চিত্রগুলি দেখে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বক্তব্যগুলির সঠিক পর্যায়ক্রমে সাজাও। এটা প্রথমে হবে 2, তারপরে 3, তারপরে 1, তারপরে 4, অর্থাৎ 2, 3, 1, 4। অপশন ডিটা ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন এখানে দিয়েছে যে উল্লিখিত চিত্রে কোষ বিভাজনের একটি নির্দিষ্ট দশার কিছু ঘটনাকে দেখানো হয়েছে। প্রদত্ত দশাটি হলো, এটা হবে মিয়োসিসের প্রফেজ 1। কোষচক্রের সঠিক পর্যায়ক্রমিক দশাগুলি এখানে লিখতে বলেছে। প্রথমে G1, তারপর S, তারপর G2, তারপর M, অর্থাৎ অপশন বিটা ঠিক হবে। তারপর কি বলছে? মাইটোসিসের ক্ষেত্রে কোন পর্যায়ক্রমে ঘটনাগুলি ঘটে? প্রথমে এটা হবে অপশন বিটা হবে ক্রোমোজোমের ঘনীভবন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, সেন্ট্রোমিয়ারের বিভাজনের সময় বিষুব অঞ্চলে বেমতন্তুগুলি সজ্জিত থাকে এবং টেলোফেজে বিভেদীকরণ ঘটে। 3 নম্বর কি বলছে? মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কিত সঠিক সজ্জাক্রমটি হলো, এটা হবে সাইন্যাপসিস, তারপর বাইভ্যালেন্ট গঠন, টেট্রাড, ক্রসিং ওভার, কায়াজমাটা। তারপরে 4 নম্বর কি বলছে? মিয়োসিস কোষ বিভাজনে সংঘটিত প্রক্রিয়াগুলি ক্রমান্বয়ে সাজিয়ে লেখো, এটা হবে অপশন সিটা। 2, 1, 3, 4। তারপর কি বলছে? টেট্রাডের
আচ্ছা, এখানে একটা 1 নম্বর দেওয়া আছে, টেট্রাডের দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পর যুক্ত হয়ে এক্স আকৃতির ন্যায় কাইজমা গঠন করে। 2 নম্বর বলছে জাইগোটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোম সাইন্যাপসিস মাধ্যমে জোড় বেঁধে বাইভ্যালেন্ট গঠন করে। 3 নম্বর বলছে কাইজমা গঠনকারী অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে খণ্ডের বিনিময় ঘটে। 4 নম্বর জিনের সজ্জারীতির পরিবর্তন ও পুনঃসংযুক্তি। 5 নম্বর সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয় বিভাজিত হয়ে মোট 4টি ক্রোমাটিডযুক্ত টেট্রাড গঠন করে। এটা হবে এটা, অর্থাৎ প্রথমে হবে 2, তারপর 5, তারপর 1, তারপর 3, তারপর 4। আচ্ছা, এখানে ট্রু ফলস দেওয়া আছে। ট্রু ফলসে কি বলছে, জিজিরে দশা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? এটাই সঠিক নয়। জিজিরে দশার পরে মাইটোসিস কোষ বিভাজন সংগঠিত হয়। জি1 দশায় সম্পর্কিত সঠিক তথ্যটি চিহ্নিত করো। এটা হবে অপশন বিটা, কোষ মধ্যস্থ ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে না। 4 নম্বর কি বলছে, ইন্টারফেজের জি1 দশায় আচ্ছা, ইন্টারফেজের জি1 দশার সঠিক তথ্যটি নির্বাচন করো। এটা অপশন এটাই হবে, অর্থাৎ প্রথমে কাইজমার গঠন। আচ্ছা, মিয়োসিস কোষ বিভাজনে আচ্ছা এটা তোমার হবে কোষের বিপাক ক্রিয়া সক্রিয় থাকে। মিয়োসিস কোষ বিভাজন সংগঠিত প্রক্রিয়াগুলি ক্রমান্বয়ে সাজিয়ে লেখো। আচ্ছা, এটা তো হলো, সরি। আচ্ছা, 3 নম্বর, জি0 দশা সংক্রান্ত কোন তথ্যটি অসত্য? এটা 3 নম্বরটা হবে, জি0 দশার পরে মাইটোসিস ঘটে। অপশন এটা হবে অসত্য। ইন্টারফেজের জি1 দশা সম্পর্কিত সঠিক তথ্যটি নির্বাচন করো। 4 নম্বরটা হবে কোষের বিপাক ক্রিয়া সক্রিয় থাকে, বৃদ্ধি ঘটে কিন্তু ডিএনএর প্রতিলিপিকরণ হয় না। কোনটি মেটাফেজের বৈশিষ্ট্য নয়? 5 নম্বরে এটা হবে ক্রোমোজোমের বিভাজন। অ্যানাফেজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? গলগি বডি ও ইয়ারের পুনর্গঠন। প্রদত্ত কোন তথ্যটি মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত ভুল তথ্য? এটা হবে টেলোফেজ দশায় ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন ঘটে। সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এটি হবে সাইটোপ্লাজমের বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়। অপশন বিটা। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। হ্যাঁ, এটা হবে কেবলমাত্র 1, 3, 4, অর্থাৎ অপশন ডিটা হবে। নিচে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মধ্যে সঠিক পার্থক্যটি হলো অপশন বিটা হবে। মিয়োসিস হলো একটি হেটারোটাইপিক বিভাজন, আর মিয়োসিস 1 হেটারোটাইপিক বিভাজন, মিয়োসিস 2 হলো হোমোটাইপিক বিভাজন। তারপর কি বলছে, বাইভ্যালেন্ট সম্পর্কে কোনটি সঠিক? বাইভ্যালেন্ট সম্পর্কে যেগুলি সঠিক সেটা হলো 1, 2, 3 এবং 4। অপশন এটা সঠিক। তারপর কি বলছে, সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। এর মধ্যে কেবলমাত্র 2 এবং 4টা সঠিক আছে। অপশন বিটা ঠিক হবে। মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কিত ভুল তথ্যটি চিহ্নিত করো। এটাই হবে অপশন ডিটা হবে, 2 বার ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। কারণ মিয়োসিসের মধ্যে প্রথম মিয়োসিসের আগেই একবার ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, কিন্তু মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মধ্যে প্রতিলিপিকরণ ঘটে না। আচ্ছা, পরীক্ষাগারে তোমাকে পেঁয়াজের মূলের অগ্রভাগে কিছুটা অংশ দিয়ে যদি তার ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ করতে বলা হয়, তবে তুমি কোষ বিভাজনের কোন দশাটি লক্ষ্য করবে? এটা হবে অপশন বি, মেটাফেজ। অণুবীক্ষণ যন্ত্রের নিচে মাইটোসিস পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক ক্রোমাটিডযুক্ত দুটি সারি ক্রোমোজোম দেখতে পেলে। এটি হলো মাইটোসিসের অ্যানাফেজ দশা। আমাদের এমসিকিউ শেষ হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা খুব ভালো হোক।